ভাই কারোর সাথে কথা বলা যাবে না। হ্যাঁ, কারোর সাথে কথা বলা যাবে না। আর ভিতরে ঢুকবো না, আমি কথা বলে চলে যাবো। এরকম আজকে তো অফিস বন্ধ, আজকে নাই। ক্যামেরাটা অফ করুন। আচ্ছা, অফ করছি, অসুবিধা নেই। আপনার হচ্ছে কি বিষয়, কখন আমি কিভাবে যাবো আপনি না, এখানে বসেন? এমনিতেই। এখানে বসেন, আপনি বসেন। পয়লা বৈশাখের কনসার্ট হয়েছে পাবনা এডওয়ার্ড কলেজের মাঠে। এই জায়গায় সুন্দর সুন্দর পয়লা বৈশাখের যে কি বলে এটারে পুতুল বানাইছে, দেখতে খুব সুন্দর। এগুলো কি ভাই? লেবুর শরবত। খালি লেবু দিয়েই বানান? হ্যাঁ। সাথে কি দেন? বিট লবণ আছে, আর পানি আছে, বরফ আছে। বরফ ভালো? হ্যাঁ। খাবে না তো? না। ভাই জি ভাই, খান, আগে খেয়ে নিই, তারপর কথা বলি। খান। টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, স্বাদ একটু কেমন? মজা আছে। গরম তো গরম পড়তেছে না, হ্যাঁ। গরমে খেয়ে অনেক মজা আছে, এনার্জি পাইতেছি আর কি। লেবু তো খুব ভালো, গরম হ্যাঁ, লেবু তো অনেক ভালো। আবার এনে লবণ দিছে, অনেক ভালো আর কি, স্বাদ ভালো। সেই স্বাদ ভালো। আপনি ট্রাই করতে পারেন। ফেসবুকে ইউটিউব চ্যানেল কি ভাই, এটা কি দিলেন? বিট লবণ। শুধুই বিট লবণ? হ্যাঁ। কিছুটাই সাথে না, না কইবেন না? কিছু না, শুধু বিট লবণ। শুধু বিট লবণ, পানি আর লেবু? পানি, লেবু, বরফ, মিষ্টি আছে, এগুলো সব দিতে হয়, তো না দিলে পরে হবে না। টকমক কিছু না। সবাই ভালো বলছে, খায় দিই কি অবস্থা। ভালোই তো লাগে, টক টক মিষ্টি মিষ্টি। নাম কি এটার? লেবুর শরবত। খালি লেবুর শরবত? আমরা তো বাসায় লেবুর শরবত চিনি দিয়ে খাই, চিনি দেন নাই? হ্যাঁ, ছেঁকারিন দাও। ও আল্লাহ, কি কন? এক গ্লাসের দাম কত? প্রতিদিন কয় টাকা ব্যবসা করেন? বেচেন কয় টাকা? বেশিও না, 1500, 2000, 3000 হয়, মাঝে মাঝে 4000 হয়। প্রতিদিন যদি 1500 টাকা বিক্রি করেন তাহলে তো মাসে আপনি অনেক টাকা ইনকাম। ইনকাম ট্যাক্স দেন? এই যে গাড়ি ভাড়া দেয়, সব কিছু তো এটাই তো। ও আচ্ছা, আপনি কি সবসময় এই জায়গায় বসেন? না, কোন জায়গায় বসেন? কামালউদ্দিন হলের পাশে। গরমের জন্য অতি সুস্বাদু। আরে না ভাই, কি কইলেন আপনি এটা? ভাই থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন। মুরাদ, সুন্দর নাম। জি ভাই, ধন্যবাদ। আমাদের দেশের বিখ্যাত লোকের নাম আছে মুরাদ। ঠিক আছে, ভালো থাকেন ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা তারা বিল দিতে দিল না, আমার বিলটা তারা দিয়ে দিছে। এই মুহূর্তে আমি এডওয়ার্ড কলেজের মধ্যে বাইরে, এডওয়ার্ড কলেজ থেকে বাইরেই। হ্যালো সুন্দর মানুষজন, হাঁটা হওয়ার ভৌগোলিক অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের উত্তর দিকে পাবনায়। আমি এখন এই জায়গার নাম কি ভাই? পাবনা এডওয়ার্ড কলেজের ঠিক সামনে আমি দাঁড়ানো। আমি আগে চা খাবো। এই জায়গায় একটা চা আছে, আমি শুনছি চাটা অনেক ভালো। আগে যায় ওই চা খাই, তারপরে দেখি। আজকে পাবনার সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাব আছে। কেমন আছেন আপনি? আর একটু লেগে তো দিয়েছিলেন তো গায়ের উপরে উঠে। আজকে জায়গায় সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাব। কি অবস্থা ভাই? আজকে পয়লা বৈশাখ। ঈদ, পয়লা বৈশাখ এগুলি সব কাছাকাছি হওয়ার কারণে যারা ঢাকা থেকে আসলে ঈদের ছুটিতে আসছে পাবনায়, তারা সবাই এখন এই মুহূর্তে পাবনাই আছে। এই জন্য অনেক মানুষ আশেপাশে, সবাই বাইরে। এখন যে এডওয়ার্ড কলেজে কনসার্ট হয়েছে, কনসার্ট সবাই একসাথে উপভোগ করছে। এখন বাইরে যে যে যার যার মতো চলে যেতেছে। যাবেন আপনি? এই চাচা যাবেন আপনি ভাই? এই যে এই যে এই যে কি জানি বটতলা, হ্যাঁ এই সামনে একটা, এই বটতলায় চায়ের দোকান আছে না হবিবরের, চিনেন?
আচ্ছা চলেন আপনি। এই হবিবারের চায়ের দোকানে নাকি চা খুব মজা। আমি এখন কোন জায়গায়? এডওয়ার্ড কলেজের পাশে। এডওয়ার্ড কলেজের পাশ থেকে এই রাস্তা ধরেই তো বটতলায় যাবো না? আমি বটতলায় যাই। এই রাস্তার কোনো নাম আছে না? এডওয়ার্ড কলেজের রাস্তাই কয় এটারে? হ্যাঁ, ও এটা হচ্ছে ডিগ্রি বটতলার রাস্তা। এই রাস্তা ধরে ডিগ্রি বটতলা যায়। এই ডিগ্রি বটতলা এখান থেকে কয় টাকা ভাড়া? 10 টাকা, 20 টাকা, অনেক টাকা। এটা কি মন্দির? হ্যাঁ, রথঘর। হ্যাঁ, রথঘর। রথঘর। ও রথঘর এটা। পাবনা একটা জিনিস খেয়াল করছি, পাবনার এই জায়গায় সব মানে বেশিরভাগ মানুষ রং চা খায় এবং খুব কড়া রং চা খায়। এরা দুধ চা খুব একটা পছন্দ করে না এবং খায়ও না। এইখান থেকে যারা বাইরে ধরেন, এই যে আমার মতো ধরেন বাইরে থেকে যারা আসে তারা এসে হয়তো দুধ চা খোঁজে, কিন্তু এখানকার লোকাল যারা তারা সবাই রং চা খায়। এই যে রাখেন পাইছি যে চায়ের দোকান। চাচা কি অবস্থা? এই তো চা খাওয়ান আমারে, আমি চা খাইতে আইছি। চা খাবেন? হ্যাঁ, আমি কেবলই বন্ধ করতেছি। আচ্ছা, দুধ চা। দুধ চা কালকে আধা ঘন্টা আসছি ওনার চায়ের দোকান খুঁজতে খুঁজতে। সত্যি সত্যি আশপাশে না, আমরা শুনছি বটতলায় এই জায়গায় একটা দুধ চায়ের দোকান আছে, এটা খুব ভালো। হ্যাঁ, যেখানে মানে যারই জিজ্ঞাসা করি বলে এই যে একটু সামনে, এই যে একটু সামনে, ও হাঁটতে 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 সামনে আর শেষ হয় না ভাই। আমার মনে হচ্ছে আধা ঘন্টা আসছি। এটা অনেক পুরনো দোকান। পুরনো। ও আচ্ছা, আমরা পড়াশোনা শেষ করে চলে গেছি, আমরা ইউনিভার্সিটি লাইফ শেষ হয়েছে, বাস্তব জীবনে এখন চাকরি করতেছে, বউ বাচ্চা কাচ্চা হয়েছে, কয়দিন পর দাদা নানা হবো, কিন্তু এই দোকান এখানেই আছে। বাহ, আপনি তো তাহলে কাকা শায়েস্তা কালামের রুহু। হ্যাঁ, আপনি কত বছর এই দোকানদারি করেন? আমি দোকানদারি করি তো প্রায় 32 বছর। 32 বছর এই জায়গায় সবাই ছিল বেশি বেশি হয়ে যায়, হ্যাঁ কারণ আমরা হলো আমরা তো অলমোস্ট 29 ইয়ার্স তো এমনি হয়ে গেছে। 29 বছর তো আমরাই তার এখানে চা খাই। তার আগে 29 বছর তো, বাবা। 32 না, তারও বেশি, আরো বেশি। 36 থেকে 37 হবে। কালকে রাতে এসে খাইছি, এত ভালো লাগছে চা। ঢাকার চার এটা এক হয়। আমরা বিভিন্ন জায়গায় ছাড়াচ্ছি কিন্তু আবার আসলে সবাই এখানেই মিট হয় সবার সাথে। আপনি ঢাকায় থাকেন? হ্যাঁ ঢাকায়। ও আচ্ছা, এই ঈদের ছুটিতে ঈদের আসছেন? জন্য আসা। এবার খুব ভালো হয়েছে, ঈদ পয়লা বৈশাখ সব একসাথে হওয়ায় লম্বা একটা ছুটি হয়েছে। হবি ভাইয়ের দুধ চা। মিষ্টি কম আর মালাই দেওয়া আছে ভিতরে। পুরো পাবনা আজকে উৎসব উৎসব ভাব, যেহেতু পয়লা বৈশাখ, সব মানুষ সব কি সুন্দর সাজা গুজা বাসা থেকে বাইরেছে, দেখলে ভালো লাগে। ভাই পাবনার নাম পাবনা হইলো কেন? পাবনার নাম পাবনা হইলো কেন, এটা হচ্ছে একটা ইতিহাস আছে, আমরা হয়তো অত ভালো বলতে পারবো না। পবন জমিদার এরকম আমি এটা পড়ছি। পবন ডাকাতের নাম। পাবনা কিন্তু অনেক পুরনো জেলা। পাবনা যদি আপনি বরেন্দ্র অঞ্চলের ইতিহাস পড়েন তাহলে পাবনার মধ্যে একসময় যশোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ বৃহত্তর একটা অঞ্চল ছিল। পাবনা কিন্তু একেবারে সে প্রাচীন আমল থেকে একটা বড় মানে জায়গা হিসেবে প্রতিষ্ঠিত। মানে আমি যখন ইতিহাসের ছাত্র হিসেবে পড়তে গেছি তখন দেখছি যে মানে বরেন্দ্র ভূমির ইতিহাসে পাবনা জেলার মধ্যে একসময় কুষ্টিয়া, যশোর এগুলো গণ্য করা হতো। পাবনার এই মানে মানে খাবার কি খাবার তো হচ্ছে মানে দই, পাবনার ঘি বিখ্যাত। ঘিটা হলো সুজানগরের মনে হয় ঘি না, ঘি পাবনাতে সবই দই, দই, মিষ্টি, ঘি এই তিনটাই বিখ্যাত। পেঁয়াজ, পাবনার পেঁয়াজ পুরো বাংলাদেশের পেঁয়াজের তো একটা বিশাল চাল। এটা ওই যে কাশীনাথপুর, ওই অঞ্চলটা। হ্যাঁ হ্যাঁ, লিচু লিচু হলো ঈশ্বর দিতে।
ঈশ্বর দিয়ে আপনার ওই যে আওতাপাড়ার ওই সাইডটাতে হিউজ লিচুর বাগান আছে। আর এই যে সোজা রাস্তায় আমাদের বিখ্যাত কবি বন্দে আলী মিয়ার বাসা। ওই এই রাস্তা, হ্যাঁ এই রাস্তাতে, এই রাস্তা ওই ডাকবাংলাপাড় আগের মোড়টাতেই। সুচিত্রা সেনের বাড়ি হতে সুচিত্রা সেনের বাসা আপনার ওই যে আধার ওই সাইডে। এশিয়ার সর্ববৃহৎ হচ্ছে মেন্টাল হাসপাতাল এই জায়গায়। অনেক কিলো না তো, মেটাল হাসপাতাল আরো দূরে 8-10 কিলোমিটার দূরে হবে তো হিমায়তপুর এখান থেকে। যাই হোক সেটা তো পাবেন সদরের মধ্যে। হ্যাঁ সদরের মধ্যে। না আমি তো ঢাকার বেলা আরেকটা রাস্তা দিয়ে অটো নিয়ে গেছিলাম, বেশি দূর মনে হয় নাই। এখন তো পাবনা বিখ্যাত হচ্ছে, সবাই চিনে পরমাণু শক্তি ইয়ে হচ্ছে চুল্লি পরমাণু। হ্যাঁ 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 কাকা, হ্যাঁ জায়গা ভালো থাকেন, আসেন আল্লাহ। আমার আসলে দেখা হবে। ভাই আসাদ ভাই ভালো হ্যাঁ, থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই, ভাই আসসালামু আলাইকুম, দেখা হবে ভাই, ভালো থাকেন। চা খাওয়া শেষ হইলো, চা খাওয়া বাইরে নিলাম। এখন আবার ওই যে কিসে যাবেন নাই কাকা, কি কয়টা রে, ওই যে এই রূপকথা বললি, হ্যাঁ কয় টাকা দেওয়া লাগবো? 30 টাকা, 500 টাকা ভাঙতে হইব, হ্যাঁ বলা চলেন। এই যে হুট খুলে দেন। কাকা এখান থেকে ওই যে হেমায়তপুর কত দূর? হ্যাঁ যাইতে কতক্ষণ লাগবো? যাইবেন আপনি? ভাড়া দিতে হয় কয় টাকা? ভাড়া কত? হ্যাঁ মেন্টালে যাবো আর কি। হ্যাঁ যাইতে আর আইতে কতক্ষণ লাগে? 10 টাকা 20 টাকা, মানে 10 মিনিট? তাহলে চলেন যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন পাবনা মেন্টাল হাসপাতাল। মেন্টাল হাসপাতালের সামনে থেকে ঘুরে আসি, ভিতরে তো ঢুকবো না, পারমিশনের মিশনের ঝামেলা আছে, সামনে থেকে তো ঘুরে আসতে পারি। ডিগ্রি বটতলা থেকে 80 টাকা রিক্সা ভাড়া নিছে, আর যাইতে আমাদের সময় লাগবে ডিগ্রি বটতলা থেকে 20 মিনিট। রাস্তার অবস্থা ভয়াবহ। ও কোমর ভেঙে দিতেছে একদম। বইয়ের বিভাগ, মানে আউটডোর। মানসিক হাসপাতালের এই চত্বরটা খোলামেলা হওয়ায় এই জায়গায় জানি না কী হবে সঠিক কথাটা, মানে টুরিস্ট স্পটের মতো হয়েছে, লোকজন আসে এই জায়গায় ঘুরতে। এই জায়গায় চটপটির দোকান আছে, খাবারের দোকান আছে, আর এই হচ্ছে গেট। ভাই কার সাথে কথা বলা যাবে না? হ্যাঁ কারোর সাথে কথা বলা যাবে না, আর ভিতরে ঢুকবো না, আমি কথা বলে চলে যাবো। এরকম আজকে তো অফিস বন্ধ, আজকে নেই। ক্যামেরাটা অফ করেন। আচ্ছা অফ করছি, অসুবিধা নেই। আপনার হচ্ছে কি বিষয় কখন আমি কিভাবে যাবো আপনি এখানে না, বসেন? এমনিতেই। এখানে বসেন, আপনি বসেন। আজকে বন্ধ দিচ্ছেন, হ্যাঁ স্টাফে এভাবে কথা বলার মতো এখানে তেমন তো নেই। মানুষজন আছে, আপনি ক্যামেরাটা অফ করছেন, অফ আছে, অসুবিধা নেই। এখানে এখানে মানুষের রোগী বলে আমি ভিতরে যাবো না, আমি ওটাই বলতেছি যে এই জায়গায় এখন রোগী থাকে, আছে কতজন রোগী আছে। আপনি একা একা আমি একা। ক্যামেরা অফ। হ্যাঁ, হ্যাঁ। আসেন।
কথা বলতে আছে ক্যামেরা অফ আছে ভাই এখন রোগী আছে কতজন এই জায়গায় বলতে পারবো না ভাই এমনি এই জায়গায় ট্রিটমেন্টের খরচটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ হচ্ছে সরকারি সরকারি ডাক্তার পাওয়া যায় ঠিকঠাক মতো ডাক্তার অলওয়েজ কলেজ পাওয়া যায় না এই জন্যই ভাই আমি ভিতরে ঢুকবো না ঢুকতেও চাবো না কারণ এই সব মানে মানুষের কষ্ট তো আসলে তাই না ঠিক আছে ভাই আচ্ছা আল্লাহ ভাই ভাই এটা গেটটা ছোট একটু ফায়ার যারা এই জায়গায় আছে দায়িত্বে অদায়িত্বে যেই থাক এরা আসলে কেউই কোনো রকম কোনো কথাই বলতে রাজি না দেখ অসুবিধা নাই এটা অনেক পুরানা হাসপাতাল 1957 সালে এই হসপিটাল এই জায়গায় হয়েছে চলেন কাকা শেষ না 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 কি উঠলাম আপনার মাথার উপরে রোজ আমি বুঝি আপনার চেয়ে বয়সে কম হয়ে আমি হুড লাগায় ঘুরুম এটা হইলেও কিছু যদিও আমি ওনাদের ভিতরে বলছি ক্যামেরা অফ তারপরে ওনারা মুখ ঢেকে কথা বলে কেউ ভিতরকার আসলে কোনো কথাই বলতে রাজি না যাক কি আর করার আছে এইবার আমাদের ডেস্টিনেশন রূপকথাগুলির সামনে অনেক মানে ঐতিহ্যবাহী পাবনার একটা মিষ্টির দোকান আছে প্যারাডাইস থেকে আমি এই ইলিশ পেটি মিষ্টি কিনবো চলে আসছি রূপকথাগুলি এই রূপকথা সিনেমা হলের নামে হচ্ছে গিয়ে এই গলির নাম রূপকথাগুলি আর একটু পরে কিনি মিষ্টি একটু ঘোরাঘুরি করি কুষ্টিয়ার গামছা লুঙ্গি আছে এগুলি খুব বিখ্যাত খুব ভালো কোয়ালিটির হয় কুষ্টিয়ার এইসব জিনিসপত্র নাকি পাবনা পাওয়া যায় তুই গামছা কিনি না ভাই ফুটবল লাগান না ভাই আপনার নাম কি মোহাম্মদ মারুফ হোসেন মারুফ কি করলেন ঈদে হ্যাঁ গার্লফ্রেন্ডে ঘুরছে গার্লফ্রেন্ড আছে সত্যি আছে কিন্তু শিকার যায় না তো নাই থাকলে স্বীকার করতো আমার চ্যানেল নাম হাঁটা বাবা এই জায়গার নাম হয়েছে পাবনা সোনাপুট্টি না ভাই মানে সমস্ত স্বর্ণের দোকানে কি এই জায়গায় হ্যাঁ স্বর্ণ রূপা সব এই এলাকায় বাহ ভাই কি দোকানে ঢুকতে দেন আপনারে ভাই এবারে ঢুকতে দেন না কেন দোকানে ভাই ফ্রি আছে আপনি কি এমনি ইংরেজিতে বলছেন আর যে গেট আউট হ্যাঁ ভাই বলেছে ভিতরে আসতে ভাই আমি বক্তব্য নিয়ে ভাই আমারটা পাইনি ভাই ওই যে জুতা খোলা লাগবে ভাই ভাই আমি ভিতরে ঢুকবো না আপনি আমার দেখান এর লেগেই তো আর ঢুকতেছে না ভাই বুঝছি তো না এগুলা না ভাই ওই যে মোটা মোটা আছে না যে কুষ্টিয়ার যেটা হা 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 কয়বার পছন্দ করেন কোনটা লেভেল পছন্দ ভাই আপনার নাম কি আমার নাম এই যে এগুলির দাম কত ভাই এগুলো 150 টাকা ভাই 100 টাকা করে 100 টাকা দিচ্ছি আপনি না 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 এই যে এই 100 টাকা দিতে তো না না ভাই এর আগের বার নিছি ওই যে আঙ্কেল আমার কাছে রাখছে আমি নিজে নিয়েছি একবার 4 টাকা এটা না ভাইয়া আমি আপনাকে দেখাচ্ছি অন্য কোয়ালিটি নিজে আজকে আমি দেখাচ্ছি 100 টাকা তো ভাই দিচ্ছি আপনাকে ঠিক আছে বেশি নেবেন ভাই আমি 4টা কিনছি এলেন 100 টাকা নেন কোনটা নেবেন ভাইছিলেন
ভাই না ভাই আমি বলি ভাই আপনি জিনিস লিখেছেন তো ঠিক আছে আমি যদি এখন ছবি তুলে পাঠাইতে বলি হ্যাঁ ছবি একদম পাঠাতে পারো আপনারা প্ল্যানিং কোন জায়গা থেকে না আইডিয়া আছে কুষ্টিয়া আপনারা রাখবেন কত টাকা ভাই আপনি দেখেন ভাই যেটা লিখেছেন না 120 টাকা আমি লই ভাই নালে কিন্তু দিতে পারবেন ভাই না। আমি দুইটা নেই আপনি যদি 20 করে রাখেন না ভাই 120 করে রাখেন ভাই তাহলে আমার গোলাপি একটা দেন 200 টাকা ভাই একদম 120 টাকা রাখেন ভাই মুরব্বি আমাদেরকে দামি দেন 142 টাকা 142 টাকা পাইকারি রেট আমাদের এই গামছা বলছি যে 142 টাকা 142 টাকা হয় আমরা পাইকারি বেশি এটা আমি আপনাদের 8 টাকা বেশি চাইছি এত করে নিলেন ভাই ওই জন্য দিলাম একটু কম এই ওইটা একটু কমাইলেন এইটা কম এমন করেন কে ভাই প্লিজ ভাই প্লিজ ভাই আমাকে আগে 8 এই টাকা আপনার বেশি লগে এতক্ষণ ঘেচাচ্ছি 8 টাকা বেশি দিবেন আমাকে 8 টাকা বেশি দিবেন কয় টাকা 8 টাকা 142 টাকা পাইকারি আমার দোকানে আচ্ছা আর এই কালার কই না এতক্ষণ যে এত কথা বললাম গলাটাতে ব্যথা কইলো এটার একটা মূল্যায়ন করবেন না আপনি না হলুদটা ছিল না এই কালারটা দেন আমারে হলুদটা ছিল আর আছে কি এই যে এই কালারটা দেন ঠিক আছে আর এই ওই যে পিঙ্ক কালারটা বের করেন আর কি আছে ওই যে সাদা সাদা ওটা কি সবুজ না ওই গোলাপি রঙেরটা একটু দেখেন আরেকটা জিনিস কোনটা নিতে চেয়েছিলাম এই যে আমার এই গোলাপিটা দেন আর ওইটা দেন কোন কথা কইলাম বান্দা কো দিল নরম হয় না এই রং আছে আছে ধরবে তো এটা এই যে আমার এই তিনটা দিয়ে দেন ভাই। বুঝছি আপনারা পাইকারি দোকান আমরা ডিসকাউন্ট করে দিই এটা প্যাক করেন ঠিক আছে 150 টাকা কইরা যেই গামছা এখান থেকে কিনছি আপনি ঢাকা শহর থেকে কিনতে গেলে কত লাগবে ভাই ঢাকায় 180 টাকা ঢাকায় 180 টাকা লাগবে ভাই তাহলে পাবনায় যে আইসি গেছি এটার ভাড়া নাই কিন্তু ভাই বুঝছেন হ্যাঁ তিনটা নিছি এই একটা ব্যাগের কিলো দিত 3 পিস গামছা কিনছি যা আছে কপালে দেখা যাবে সকালে কিন্তু টাকা হ্যাঁ ভাই আমি তো এই গামছা বেচে দিমু বা নিয়ে এটা দেন ভাই আমি দেখাচ্ছিলাম দাম দাম করছিল ভালো দামে দেখাচ্ছিলাম না ঠিক আছে ভাই এই রংটা তো সুন্দর এটা কই আছিল কেন ভাই এই রংটা দিয়ে দেন না ভাই। লিখেছেন একটা না না এই যে এটা আমার এরকম এটা লইছি তো আমি এই আরেকটা যে আপনি লিখেছেন না এটা একই না কালার না এটা কি একই কালার ভাই না দুটো না আপনি জীবনেও না দেখি এটা ধরছি আমি আগে আপনারা খোলেন কালার দিন এরকম আরেকটা না দেন রে এক বান্ডেলে একটা করে কালার এটা তো আমি দিমুই না আরে এটা ইম্পসিবল impossible ভাই না। এটা বাস করে আপনার প্যাকেট ঢুকান এটা বাথরুমে করলো না ভাইয়া বললো তো আমি তো বুঝতে পারিনি এটা বাস করে এটা আমারটা ভাস করেন আমারটা ভাস করেন আমি ওই যে দুটো ভাস করেন তাহলে ভাই এই দুইটা আরেকটা ওইটা এটা কি এটাও দিতে এটা কি পারেন করলো এটা এই যে এটা দেন ভাই সাদাইটা নিতে চাই না আমি এটাই এই যে এটা এরকম বাদ দেন জিনিস ওই করে এটা বাদ দাও, এটা দেন, এটা সুন্দর হ্যাঁ এটা দেন তাহলে ওই গোলাপিটা বাদ দেন এই যে এটা বাদ। ওই তিনটা দেন এই আরে এটা দিলে ভালো দাও আসো পারকা পাবনা প্রেস ক্লাবের সামনের জিহাদ হোশিয়ারি থেকে জিহাদ হোশিয়ারি অ্যান্ড স্টোর জিহাদ হোশিয়ারি অ্যান্ড স্টোর থেকে 3 পিস গামছা নিলাম ভাই এই যে ইলিশ পেটি আছে ইলিশ পিঠা ফুরাই গেছে ভাইয়া এইমাত্রই ফুরাই কোন দোকানে পাবো ভাই এখন আমাদের তো মনে হয় আজকে আর পাবেন না ভাই কালকে তৈরি হবে তারপর ভাই আমি তো যাবো চলে যাবো বলুবাগের সামনে ইলিশ পিঠা আছে দেন আমার 1 কেজি দিলে হইব ভাই আমি কালকে বজ্র আচ্ছা আমি দেখি আমাদের একসাথে খবর নিয়ে দেখি হবে কিনা কালকে রাতে বই লেগেছিলাম ইলিশ পিঠির কথা জি আজি আমি এই দাঁড়ানো আছি ভাই এই জায়গায় আজকে প্রচুর মিষ্টি বিক্রি হয়েছে পয়লা বৈশাখ তো মেলা রকম মিষ্টি 1.5 কেজি ছোট না বলো রস কত এটার নাম কি ভাই আচ্ছা দেখতে চাই আর কি লাগবে দেখবেন ভাই আর এটা আর কি লাগবে দেখতে লাগেন 2 আটাবো এটা কেজিতে কয়টা ওঠে 12টা কেজি কত করে এটা 420 আর ইলিশ পেটির কেজি কত 600 টাকা 500 টাকা ভাই আছে নাকি তুই দেখেন না ইলিশ পেটি মামা ইলিশ পেটি আছে নাকি কোনোটাতেই নাই ইলিশ পেটি মিষ্টি নাই এইটা যায় দেখবো নাকি আর ওই মাথায় কোনটাতে নাই গো ভাই মানে এটা দাঁত তৈরি করছি 120 টাকা দেন সব একসাথে হয়ে গেছে ও হয়ে গেছে তৈরি হতে তো আর কালকে দুপুরে পাবেন ঠিক আছে ভাই
অতীব দুঃখনীয়, দোকান থেকে বাইরিলাম, ইলিশ পেটি মিষ্টি নাই। শ্যামলে আছে নাকি দেখি। দাদা ইলিশ পেটি আছে নাকি? হ্যাঁ কই বা ইলিশ পেটি কই? ইলিশ পেটি আছে একটু জি কত করে? আমার কাছে কয় টাকা? এর কেজি কত? 550। আমার এক কেজি ইলিশ পেটি দেন ভাই। কেজিতে কয়টা হবে ইলিশ পেটি? আপনার 16-17 পিস হবে। একবার গরম, এ মাত্র আসলে হালকা গরম। দিয়ে দেন এতটুকু। কত আসলো? আপনার 630 টাকা। প্যারাডাইসে খুঁজছিলাম, প্যারাডাইসে পাইনি ইলিশ পেটি। শ্যামল মিষ্টান্ন ভান্ডার, শ্যামলে পাইছি ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে দাদা, ভালো থাকেন দাদা। হ্যাঁ ইলিশ পেটি মিষ্টিটা মূলত একটা সন্দেশ, এটা শেপটা ইলিশ মাছের মতো, এই জন্য এটার নাম ইলিশ পেটি। পাবনায় আসলাম, ঘুরলাম, গামছা কিনলাম, মিষ্টি কিনলাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই আরও ভিডিও দেখবেন, আরও জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।